কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর। রাজ্যের সরকারের তরফে রাজ্যের কৃষকদের জন্য 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। প্রায় 75,000 কৃষক উপকৃত হবে। কোন কোন কৃষক এই প্রকল্পের টাকা পাবে, কোন প্রকল্প থেকে টাকা পাবে, কারা কারা এই প্রকল্প থেকে 250 কোটি টাকার মধ্যে ভাগ পাবে, বিস্তর জানবো। ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন বলা হয়েছে কৃষি দপ্তরের পোর্টালে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু। 75,000 কৃষককে আধুনিক সরঞ্জামে বরাদ্দ 250 কোটি। এই বিষয়ে আমরা একটু ডিটেলস জানার চেষ্টা করব, দয়া করে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। লেখা রয়েছে রাজ্য সরকার চলতি বছরে মোট 75,000 কৃষককে আধুনিক কৃষি সরঞ্জাম কিনতে সাহায্য করবে। এর জন্য খরচ হবে 250 কোটি টাকা। কৃষকদের সাহায্যদানের এই প্রক্রিয়ায় এবার সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতে অনলাইনে লটারির মাধ্যমে প্রাপকদের বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধুরা, কৃষি দপ্তর জানিয়েছে এবছর থেকে কৃষি যান্ত্রিকীকরণের জন্য আর্থিক সহায়তা প্রকল্প FFSS এর অধীনে কৃষকদের যন্ত্রপাতি কিনে দেওয়ার ক্ষেত্রে অনলাইন আবেদন পদ্ধতি চালু করা হয়েছে। গত 20 আগস্ট থেকে কৃষি দপ্তরের পোর্টালে আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবেদন চলবে আগামী 9 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনকারীদের মধ্যে লটারি করে কৃষি যন্ত্রাংশ দেওয়া হবে। কৃষি দপ্তরের শীর্ষ আধিকারিকদের নজরদারিতে এই লটারি করা হবে। কৃষি সরঞ্জাম বিল নিয়ে অনিয়মের অভিযোগ রুখতে সামগ্রিক প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকা কৃষক বা সরকারি কোনো দপ্তরে স্বীকৃতি কৃষক গোষ্ঠী আবেদন করতে পারবেন কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য। এই লেখা রয়েছে এই প্রকল্পের মাধ্যমে কোনো কৃষক বা কৃষি গোষ্ঠী পাওয়ার টিলার বা সৌরচালিত পাম্প কেনার জন্য আবেদন জানাতে পারবেন। তবে সেক্ষেত্রে বন্ধুরা, আগ্রহী কৃষকদের 0.5 একর নিজস্ব জমি থাকতে হবে। ছোট যন্ত্রাংশের ক্ষেত্রে চাষিরা 50% ভর্তুকি পাবেন। চাষিরা পাওয়ার টিলার, ট্রাক্টর, ড্রোনের জন্য আবেদন করতে পারবেন। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলি কৃষি ব্যবস্থা এখন অনেকাংশেই যন্ত্র নির্ভর। ভারতের মতো উন্নতশীল রাষ্ট্রে কৃষির ক্ষেত্রে যন্ত্রের বহুল ব্যবহার শুরু হয়ে গিয়েছে। পাঞ্জাব, হরিয়ানা এবং দক্ষিণ ভারতে তার বহুল ব্যবহার চোখে পড়ে। সেই সব রাজ্যে ফসলের উৎপাদন বেড়েছে আধুনিক যন্ত্রের ব্যবহারের ফলে। মুখ্যমন্ত্রী চান বাংলার কৃষকরাও এই উন্নয়নে আয়ত্তায় আসুক। বাংলাতেও এখন আর জমি চাষতে লাঙলের ব্যবহার দেখা যায় না। পরিবর্তে এসেছে ট্রাক্টর, ধান ঝাড়াই কাজেও ব্যবহার করা হচ্ছে যন্ত্র। বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে এই যন্ত্রের ব্যবহারের সুযোগ যাতে রাজ্যের সব কৃষকই পায়, তার জন্যই প্রতি বছর রাজ্য সরকার একটু একটু করে কৃষকদের FSSM এর অধীনে আনার কাজ চালিয়ে যাচ্ছে। সেই সূত্রে এবছর রাজ্যে 75,000 কৃষককে এই সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষ্কার বুঝতে পারলেন, রাজ্য সরকারের তরফে যে 250 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, প্রায় 75,000 কৃষক উপকৃত হবেন। কোন বিষয়ে? অর্থাৎ সরকারি ভর্তুকিতে আপনারা কৃষিজ সরঞ্জাম ক্রয় করতে পারবেন। এর জন্য আপনাদের প্রথম রেজিস্ট্রেশন করতে হবে, আবেদন করতে হবে, ডিলার সিলেক্ট করতে লাগবে, আপনি কোন মেশিনটি নিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করতে লাগবে, তার উপর ভিত্তি করে লটারি করা হবে এবং এরপর কিন্তু সেই সমস্ত উপভোক্তাদের সেই যন্ত্রাংশ দেওয়ার কিন্তু প্রসেস করা হবে। অনেক যন্ত্রাংশের ক্ষেত্রে 50 থেকে 60% পর্যন্ত কিন্তু ভর্তুকি দিয়ে থাকবে সরকারের তরফে, অর্থাৎ অর্ধেকেরও কম দামে কিন্তু আপনারা জিনিস ক্রয় করতে পাবেন এই প্রকল্পের আয়ত্তায় থেকে। এ নিয়ে আমরা অলরেডি কিন্তু ডেডিকেটেডভাবে আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কোথায় গিয়ে কাগজপত্র জমা করবেন, কোন কোন কাগজপত্র দরকার রয়েছে, সেই সমস্ত ডেডিকেটেড আলোচনা একটি ভিডিওর মাধ্যমে আমরা করে রেখেছি। আপনারা চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর শেষে যে ভিডিওটি চলে আসবে সেটা চেক করে নিতে পারবেন। এটাই আপডেট জানানোর ছিল। আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এই প্রকল্পে আপনি আবেদন করতে ইচ্ছুক কিনা সেটাও কমেন্টে জানাবেন। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটা জানাতে ভুলবেন না। বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।